আসসালামু আলাইকুম, আমি গোলাম রব্বানী, এ ডিজিটাল মার্কেটার। অ্যান্ড আজকে আমি বিডি শপের একটি ওয়েবসাইটের মধ্যে একটি প্রোডাক্ট বা একটি ওয়াচ ওপেন করে রেখেছি। এখন এই প্রোডাক্ট পেজের মধ্যে দেখেন আমি যে বিষয়টি নোটিস করছি বা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে শিপিং অপশন বা শিপিং জোনস। হ্যাঁ, তো এইখানে তারা তাদের অফিস থেকে পিক আপ করলে এটা ফ্রি, কোনো শিপিং চার্জ লাগবে না। আর ঢাকার মধ্য থেকে যদি আপনি অর্ডার করেন এবং ঢাকার মধ্যে ডেলিভারি নেন তাহলে ইনসাইড ঢাকা আপনার ডেলিভারি চার্জ পড়বে 50 টাকা, এবং ঢাকার বাইরের যে কোনো জেলা থেকে বা যে কোনো জায়গা থেকে যদি আপনি ডেলিভারি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পড়বে 100 টাকা। এখন তারা তো এই পুরো ফাংশনালিটি, পুরো ওয়েবসাইট সব কিছু তৈরি করছে একদম কাস্টমাইজ কোড করে। এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি বা সেহেতু আমরা দেখব কি যে আমরা এই সেম ফাংশনালিটি জোনের উপর বেস করে এক একটা ডিফারেন্ট জোনের জন্য ডিফারেন্ট ডেলিভারি চার্জ কেমনে বসাতে পারি উকমার্স প্লাগইনের মধ্যে। তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাই উকমার্সে, এবং আমি এখন একটি ওয়েবসাইটের মধ্যে আছি এবং আমরা এই প্রোডাক্টটি নিয়ে আপাতত এক্সাম্পল হিসাবে ব্যবহার করব। এটা আমি র্যান্ডম একটি প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করেছি। তো এখন আমরা চলে এসেছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে এবং সেখান থেকে আমরা যে উকমার্স প্লাগইনটি ইনস্টল করেছি সেই উকমার্সের সেটিংসের মধ্যে যাব, এবং সেটিংসের মধ্যে থেকে দেখেন এখানে সেটিংসে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা যেহেতু শিপিং নিয়ে কাজ করব তাই শিপিংয়ের মধ্যে চলে যাচ্ছি, এবং শিপিংসের মধ্যে এই যে দেখেন শিপিং যে জোনস আছে বা এই যে এখানে শিপিং জোন আছে, এই শিপিং জোন নিয়ে আজকে কাজ করব। তো এখানে অলরেডি আমরা প্র্যাকটিস করার জন্য ইতিপূর্বে বেশ কিছু জোন সিলেক্ট করেছিলাম, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। তো আমরা এগুলো ডিলিট করে দিই এবং পুনরায় শুরু থেকে তৈরি করি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই সব কিছু ডিলিট করে দিলাম, এটাও ডিলিট। এখন দেখেন সব কিছু একদম পুরোপুরি খালি, সব কিছু আমি ডিলিট করে দিছি। এখন নতুন করে একটা শিপিং জোন অ্যাড করি। জোনের নাম আমরা দিলাম ইনসাইড ঢাকা, এবং লোকেশন দিলাম ঢাকা, বাংলাদেশ। এবং এখান থেকে আমরা যে লজিক কী দিব বা শিপিং যে মেথডটা, লজিকটা, কখন ফ্রি শিপিং, কখন শিপিং রেট বসবে, এটা আমরা কেমনে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার জন্য দেখেন আমরা অ্যাড শিপিং মেথডে যাব এবং এখান থেকে আমি চাচ্ছি কি যে ফ্রি শিপিংয়ের একটি অপশন রাখবো। ফ্রি শিপিং দেওয়ার জন্য আমরা ফ্রি শিপিংয়ের উপরে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম, এবং এখান থেকে ফ্রি শিপিংকে আমরা হুদাই দিয়ে দিব বা সবাইকে দিব, নাকি ঢাকার মধ্যে থেকে অর্ডার করলে সবাইকে ফ্রি শিপিং দিব এরকম, নাকি কোনো শর্ত আছে। এখন এখান থেকে বেশ কিছু অপশন আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা সিলেক্ট করছি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। এখন মিনিমাম অর্ডার অ্যামাউন্ট আমরা কত রাখতে পারি? মিনিমাম অর্ডার অ্যামাউন্ট রাখলাম ধরেন কি ঢাকার মধ্যে 500 টাকা যদি মিনিমাম কেউ অর্ডার করে তাহলে হচ্ছে সে ফ্রি শিপিং পাবে। এবং নিচের আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রোল বিফোর কুপন ডিসকাউন্ট। মানে এই মিনিমাম অর্ডার রোল এটা যদি আপনি চেক করে রাখেন তাহলে কুপন কোড দেওয়ার পরে যদি কোনো কুপন কোড থাকে কাস্টমারের কাছে এবং সেটি অ্যাপ্লাই করার পরে তার অর্ডার অ্যামাউন্ট যদি 500 নিচে চলে যায় তাহলে সে কী করতে পারবে না, এই ডেলিভারি চার্জ মানে তার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না, কারণ তার অর্ডার ভ্যালু 500 নিচে চলে গেছে। তো এখানে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম, এবং এটা হচ্ছে ফ্রি শিপিং ঢাকার মধ্যে থেকে কেউ যদি ফ্রি শিপিং পেতে চায় তাহলে আমরা শর্ত রাখলাম অ্যাটলিস্ট মিনিমাম 500 টাকার অর্ডার করতে হবে। এবং যদি কেউ 500 টাকার অর্ডার না করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি কি যে এইখানে ফ্ল্যাট রেট লাগাবো, ডেলিভারি চার্জ লাগাবো আমরা, বিডি শপের মধ্যে দেখলাম 50 টাকা, না 50 টাকায় রাখি। ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করলাম। তার মানে এখন আমি জোন দিয়েছি ইনসাইড ঢাকা এবং লোকেশন এখানে সিলেক্ট করে দিয়েছি ঢাকার মধ্যে ঢাকা, এবং ঢাকার মধ্যে ফ্রি শিপিং পাওয়ার জন্য আমরা এখানে শর্ত রেখেছি অ্যাটলিস্ট 500 টাকার অর্ডার করতে হবে, অন্যথায় এখানে আমরা ফ্ল্যাট রেট বসিয়েছি বা ডেলিভারি চার্জ বসিয়েছি 50 টাকা, যেটা বিডি শপের ওয়েবসাইটের মধ্যে দেখলাম। এরপর
এখন আমরা দ্বিতীয় আরেকজন সিলেক্ট করি, আউটসাইড ঢাকা। এটি করার জন্য আমরা ব্যাকে গেলাম এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখানে আছে। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে আমরা যেই জোনটা সিলেক্ট করেছি, যেই জোনগুলো সিলেক্ট করব, এইগুলোর বাইরে যতগুলো জায়গা আছে সবগুলোতে কি হবে, মানে কত টাকা ডেলিভারি চার্জ বসবে, এই অপশন হচ্ছে এটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে। তো যেহেতু আমাদের টার্গেটেড অডিয়েন্স আবার তো বাংলাদেশ ধরছি, তাই আমরা এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকেই বাকি ঢাকার বাইরের যে ডেলিভারি চার্জ এটা বসাচ্ছি। অন্যথায় আমরা যদি এইটা না করতে যাই, কি যে এটা যদি না করতে চাই, তাহলে আবার এড জোন করে এখানে যেরকম শুধু ঢাকা বাংলাদেশ দিয়েছি, এইভাবে প্রত্যেকটা জেলার নাম ধরে ধরে আমাদেরকে বসাইতে হবে। তো সেই ভেজালের মধ্যে আবার তো আমরা যাচ্ছি না, আমরা চাচ্ছি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটাকে এই মেথডটা ইউজ করি। এবং এখান থেকে শিপিং মেথডের মধ্যে আমরা ফ্রি শিপিং, ঢাকার বাইরে ফ্রি শিপিং পাইতে হলে আমরা একটা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট রাখতেছি অ্যাটলিস্ট। ঢাকার মধ্যে যেহেতু 500 রাখছি, ঢাকার বাইরে এটা আমরা 1000 করে দিলাম এবং এটা টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম। এরপর ঢাকার এখন আমরা যে লজিকটা খাটাইলাম সেটা হচ্ছে ঢাকার বাইরে থেকে, যদি ঢাকার ভিতরে যেমন কেউ ফ্রি শিপিং পাইতে হলে 500 টাকার অর্ডার করতে হতো অ্যাটলিস্ট, ঢাকার বাইরে থেকে যদি কেউ ফ্রি শিপিং পেতে চায় তাহলে তাকে অ্যাটলিস্ট 1000 টাকার অর্ডার করতে হবে। এবং এখন কেউ যদি 1000 টাকার অর্ডার না করে তাহলে কি হবে, তাহলে হবে আমরা তার উপর ডেলিভারি চার্জ লাগিয়ে দেবো এবং ডেলিভারি চার্জটা হবে এখানে 100 টাকা। বিডি শপের ওয়েবসাইটের মধ্যে যেটা দেখছি 100 টাকা, সেটাই দিলাম, ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করলাম। এবং এখন দেখেন এখন ইনসাইড ঢাকা এবং এটা আউটসাইড ঢাকা ধরেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে। আবার আউটসাইড ঢাকা দেখেন, ওই লজিকটা অন্য দিন দেখাবো কি যে কীভাবে শুধু বাংলাদেশের অন্যান্য জেলাগুলোকে সবগুলোকে সিলেক্ট করতে হয়। ওটা সহজ, যেভাবে আমরা এখানে ঢাকা সিলেক্ট করেছি ওইভাবে সব জেলাগুলোর নাম লিখলেই হয়ে যাবে। তো ঢাকার মধ্যে আমরা ফ্রি শিপিংয়ের শর্ত রেখেছি 500 টাকা অ্যাটলিস্ট অর্ডার অ্যামাউন্ট, অন্যথায় 50 টাকা ডেলিভারি চার্জ। আর ঢাকার বাইরে আমরা ফ্রি শিপিংয়ের অপশন রেখেছি অ্যাটলিস্ট 1000 টাকা অর্ডার অ্যামাউন্ট, আর অন্যথায় 100 টাকা ডেলিভারি চার্জ। তো এখন এইগুলো কি সত্যি অ্যাপ্লাই হচ্ছে কি না আমরা দেই এবং অ্যাড টু কার্ট, এখানে দুইটা আইটেম অলরেডি কার্টের মধ্যে আছে। তো আমরা চেক আউটে গেলাম। এখন এইখানে যেহেতু অর্ডার অ্যামাউন্ট, এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 8000 টাকা। 8000 টাকা মানে যেহেতু আমাদের 500 এবং 1000 টাকা ঢাকার ভিতরে বাইরে উভয় ক্রাইটেরিয়া বা উভয় অ্যামাউন্ট হিট করতে পারছে 500 টাকা 1000 টাকা, তাই এখানে সর্বদাই কী দেখাবে, ফ্রি শিপিং। আমরা যদি এখান থেকে আবার তো ঢাকা দেওয়া আছে ডিস্ট্রিক্ট, এখন আমরা যদি এখান থেকে দিনাজপুর সিলেক্ট করি, তারপরে দেখবেন কি যে ফ্রি শিপিং থেকে যায়, কারণ ঢাকার বাইরে কত 1000 টাকা, যেটা এটাই হিট করতে পারছে। আমরা প্র্যাকটিসের স্বার্থে আমরা প্রোডাক্টের প্রাইসটা আবার তো কমাই দিতে পারি, প্রোডাক্টের প্রাইসটাই কমাই দিই। প্রোডাক্টের প্রাইসটা কমায় ওই ডেলিভারি চার্জটা আমরা চেক করতে চাচ্ছি আর কি। এইখান থেকে প্রোডাক্টসে গিয়ে অল প্রোডাক্টস এবং এইটা থেকে এডিটে ক্লিক করলাম এবং এখান থেকে যে প্রোডাক্টের প্রাইসটা আছে এইটাকে আমি একটা করে শূন্য কমাই দিলাম, একটা করে সংখ্যা কমাই দিলাম এবং সেটাকে সেভ করে দিলাম, আপডেট করে দিলাম। এখন দেখা যাক কী হয়। এখন এইখানে যে ফ্রি শিপিং দেখা যাচ্ছে, কারণ আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা উভয়ের যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট রয়েছে সেটা হিট করতে পারছে, এই কারণে ফ্রি শিপিং দেখাচ্ছে। কিন্তু প্রোডাক্টের প্রাইসটা আমরা কি করলাম, এইখানে গিয়ে প্রোডাক্টের প্রাইসটা আমরা কমিয়ে দিলাম, যেটা 400 টাকা রেখেছি। 400 টাকা মানে ঢাকার ভিতরের যে ফ্রি শিপিংয়ের যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট আছে এটাও সে হিট করতে পারতেছে না। তাহলে এখন কী হবে, তার উপর ডেলিভারি চার্জ বসবে। তার উপরে ডেলিভারি চার্জটা বসে কিনা আমরা দেখি, একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন এখানে দুইটা প্রোডাক্ট সিলেক্ট করা আছে, এই কারণে ফ্ল্যাট রেট কত দেওয়া আছে 100 টাকা। 100 টাকা ডেলিভারি চার্জ দেওয়া আছে। 100 টাকা ডেলিভারি চার্জ দেওয়ার কারণ কি, কারণ এইখানে দেখেন আমরা লোকেশনের মধ্যে কি সিলেক্ট করে রেখেছি, দিনাজপুর সিলেক্ট করেছি, আউটসাইড ঢাকা। আর আউটসাইডের ঢাকার মধ্যে ফ্রি শিপিং পাইতে হলে অ্যাটলিস্ট 1000 টাকা মিনিমাম অর্ডার করতে হতো, যেটা এইখানে হয়নি, 800 টাকা হয়েছে। এই কারণে
আমরা কি 100 টাকা ডেলিভারি চার্জ বসিয়ে দিয়েছি। এখন এই জায়গাটায় যদি আমরা ঢাকা সিলেক্ট করি, ঢাকা সিলেক্ট করলে এটা আবার ফ্রি শিপিং হয়ে যাবে, কারণ কি এই ঢাকার মধ্যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট রয়েছে 500 টাকা, যেটা এই প্রোডাক্টের প্রাইস হিট করতে পারছে। তো এই ছিল আজকের শিপিং জন্যে আলোচনা। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন কি যে তারা কোড করে যে এই লজিকটা তৈরি করেছে, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে সেটা কিভাবে উইদাউট কোড কিভাবে আমরা সেই ফাংশনালিটিটা ইউজ করতে পারি, সেটা নিয়ে আজকের এই আলোচনা। তো দেখা হচ্ছে পরবর্তীতে ওয়ার্ডপ্রেস অথবা মেটা অ্যাডস বা গুগল অ্যাডসের কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।